আমি একদিন খুব খুশি হয়েছি, একটা ফোন এসছে, ছেলেটার বাড়ি কোন জেলায় বলবো না, আমাকে ফোন করেছে, হুজুর আপনার বক্তব্য শুনি, থাকি কোথায়, কেরলে, কিন্তু আমি বক্তব্য শুনতে শুনতে আমি একটা পাপে লিপ্ত ছিলাম, আল্লাহ আমাকে উদ্ধার করেছে আপনার বক্তব্য থেকে। আমি আল্লাহর কাছে শুকর আদায় যে একজন হিদায়াত পেয়েছি, এটার বদৌলতে হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে, তাছাড়া অন্য কিছু নয়। ছেলেটা বলছে আমি সমকামিতে লিপ্ত ছিলাম, আমি মুসলিমদের ছেলে, আল্লাহ আমাকে হেফাজত করেছে, আপনার বক্তব্য শুনে আমি ত্যাগ করেছি এবং এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এটা তো আলহামদুলিল্লাহ, এটা তো ভালো জিনিস। একজন অমুসলিম ভাই, আমি নাম করবো না কোন জেলার, সে ফোন করে বলে আমি 5 বছর কলেজ স্টুডেন্ট, বয়ান শুনছি, আল্লাহ আমাকে কবুল করেছে, আমি এখন ইসলাম কবুল করে নিয়ে 5 ওয়াক্ত নামাজিও পড়ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে। একটা লোক নামাজি হোক, একটা জলসায়, আলহামদুলিল্লাহ। কত লোক হলো এটা মেটার নয়, 1 কোটি লোকও হতে পারে। আচ্ছা আপনারা বলুন, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প জিতে না জিতে নাই? তাহলে অতগুলো মানুষ তার দেশের তাকে ভোট দিয়েছে, তাই কি না? ভোট দিয়েছে তবে জিতেছে। এরপর ভেবে দেখুন, তাহলে ওই লোকটা সব থেকে বড় ইমানদার না? ওটা কথা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করতে লাগলেন, নবীজি কজন? একা। আস্তে আস্তে আজকে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে, গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার, আজও রাসূলের দুশমন আছে না নাই? নবীজিকে গালি দিচ্ছে না দেয়নি? যে লোকটা সবারই কাছে ভালো হবে ওই লোকটা ভালো লোক নয়, মাথায় রাখবে। কিছু লোকের কাছে খারাপ হতে হবে। আমি কি আপনাদের সকলের কাছে ভালো না কারো কাছে খারাপ আছে? আছে। এইখানেই কিছু লোক আছে আমাকে গালি দিবে পেছনে, এটাতে কোনো সন্দেহ নাই, আর এটা তার দোষও নাই। এইটাই হচ্ছে দুনিয়া, এইটাই দুনিয়া। ওই জন্য এগুলো নিয়ে ইসরায়েল হেরে গিয়ে শান্তি চুক্তি করলো ফিলিস্তিনের সাথে, এ নিয়ে কিছু বলুন। আপনাকে কে বলল যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে? চুক্তি হয়েছে, বন্ধ হয়নি, হামলা চলছে। আর এই চিঙ্গারিটা কিয়ামতের চিঙ্গারি, মাথায় রাখবে। গোটা পৃথিবী আর লেপেটে আসবে, খুব তাড়াতাড়ি ইরান যুদ্ধে জড়াবে এবং এই চিঙ্গারি গোটা পৃথিবীতে ছড়াবে, গোটা পৃথিবীতে বিনাশ যুদ্ধ হবে, 3য় বিশ্বযুদ্ধ যেটা হবে। বৈজ্ঞানিকরা বলছে, বিশেষজ্ঞরা, যে যখন যুদ্ধ হবে গড়ে 70 লাখ মানুষ মারা যাবে, পরমাণু যুদ্ধ। ইরান বলছে আমি পরমাণু তৈরি করে ফেলেছি, তার শক্তি, পরমাণু শক্তি চলে এলে গোটা মিডল ইস্টে হাড়কাম মচে গেছে। ইরান যুদ্ধ পরমাণু তৈরি করে নিয়েছে, যুদ্ধ যে কোনো দিন হতে পারে। আর যুদ্ধ বিরাম হয়নি, 70 লাখ মানুষ মারা গেছে ফিলিস্তিন আর গাজায়। এখনো ওইটা, এটা পৃথিবীর মানুষকে একটা দেখাওয়া, অন্য কিছু নয়। আমার বক্তব্য সবাই নিতে পারে না, আমি এমনি গাল খাওয়া বক্তা, কি বুঝলেন? আমি ময়দান তৈরি করছি, আপনাকে আল্লাহকে চিনাচ্ছি। পৃথিবীর একটা মানুষও সবল নয়, সবাই নিজেকে দুর্বল ভাববেন। কার কাছে? আল্লাহর কাছে ভাববেন তো? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজে দাঁড়ালে নম্র বিনয়ী হয়ে দাঁড়ান, আর আল্লাহকে বলুন, আল্লাহ আমি তোমার কাছে কিছুই নয়, নগণ্য এক তোমার সৃষ্টি বান্দা, তোমার নিয়ামত তুমি দান করেছো, আমার কোনো যোগ্যতা নাই, না সম্পদের না মালের, কোনো কিছুর যোগ্যতা নেই। ইমানদারির সঙ্গে এরপরে আমি বক্তব্য শুরু করব। কোরআন সত্য কিতাব না মিথ্যা? হাত তুলে জোরে বলুন, সত্য কিতাব। এটা যদি আপনারা সাক্ষী দিলেন, কেন আমি এই সাক্ষী নিলাম? আপনাদিকে বাঁশ দিতে আমার সুবিধা হবে। হ্যাঁ, সত্য বলা খুব সহজ, হাত তুলে সুবহানাল্লাহ বলা খুব সহজ। এতক্ষণ আমার বাবাজি ছিলেন কারি সাহেব, উনি আপনাদিকে জান্নাতে ঢোকালেন। আমাদের দেশে জান্নাত কিন্তু খুব সহজ, সহজ নয়, আপনারা জানেন না। এত সহজ, এত সহজ বলে বুঝতে পারবো না। দুটো জায়গায় মানুষ মারা গেলে
মদ খেয়ে মরুক, গাঁজা খেয়ে মরুক, পাপের সাগরে ডুবে মরুক, অসুবিধা নাই। হুজুরকে ডাক, মিলাদ পড়া, জান্নাত রেডি। নাম্বার 2, গাঁজা খায়, সুদ খায়, লোকের মেরে নিয়ে বড় লোক। এখন চিন্তা করছে আল্লাহ এত তো পাপ করেছি, কি করব? বলে অসুবিধা কিচ্ছু নাই, জলসায় আদায় হবে মাদ্রাসার মসজিদে, 500 টাকা দিয়ে দিবি, জান্নাত রেডি। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আপনি 1000 টাকা ইয়াসিনের হাতে দিয়ে দিলেন, আর আমি কানে হাত লাগিয়ে আল্লাহ তুমি একদম জান্নাতের ভেতরে ঢুকি আমি বেরিয়ে এলাম। কত ভালো, জান্নাত একদম সহজ। ওই জন্য শুনেন, কোরআন সত্য কিতাব, এটা আপনি বিশ্বাস করলেন, এটা আপনি মানেন আর না মানেন, আল্লাহর কসম সত্য কিতাব। ঠিক কিনা কথা বলেন? এটা আপনাকে সাক্ষী দেওয়া লাগবে না, আমি খালি আপনার মুখ থেকে দিলাম যা আপনি বলছেন আমি মুসলিম, আমি কোরআনকে বিশ্বাস করি। শুনেলেন? আর পরে একটা একটা করে শুনেন। সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন। হারাম। তাহলে আশা করি এই চান ঘরে এই এলাকায় একটাও সুদখোর নাই। কথা বলে না? আছে তো? আমি অমুসলিম ভাইদের কথা বলবো না, অন্য ধর্মের আমি সমালোচনা করব না, যেহেতু আল্লাহ তাআলা যতগুলো উপদেশমূলক কথা বলেছেন মুমিনদের জন্য, যারা ঈমান আনবে তাদের জন্য। কোরআন কেমন মুকাদ্দাস কিতাব বলে দিই। এখানে বহু আলেম উলামা বসে আছে, এই ইনাকে দেখছেন, এই মাদ্রাসায় থাকেন, ইনি আমার আত্মীয়। অনেকে জানেন, আজকে আমি বলে গেলাম, আমার ফুফ শ্বশুর আছে, তিনার কুলের আত্মীয়। কি বুঝলেন? ইনার গ্রামে সব আউলিয়া। আমি আর বেশি কিছু বলবো না, লোকে চিনে নিলে আমাকে দোষ গাল দিবে, এমনিতে গাল খায়। আমার ভাই, ইমানদারির সঙ্গে বলুন, এই আলেমরা জানেন, বড় বড় মুহাদ্দিস শেখ মুশায়েখরা দামি দামি কিতাব লিখেছে, হাজার হাজার কিতাব লিখেছেন, কিন্তু ইমানদারির সঙ্গে বলুন, একটা মুহাদ্দিস, একটা মুফাসসির, একটা মুকাররির, একটা মনীষী যারা যত কিতাব লিখেছে তার হেডিংয়ে লিখতে পারেনি আমার কিতাবে লেখার মধ্যে কোনো ভুল নেই। কেউ লিখতে পেরেছে? কারুর কিতাব থাকলে নিয়ে আসুন, যে স্যার তার হেডিংয়ে লিখেছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। সবাই লিখেছে, কিন্তু একমাত্র কোরআন মাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের শুরুতেই সূরা বাকারায় বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্দেহের অবকাশ নেই। চলুন, সুদ হারাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কোরআন স্পষ্ট করেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি। ইমানদারির সঙ্গে বলুন, এরপরে যে মুসলমান সুদ খাবে এটা জানার পরে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? করলো। সেই লোক সুদ খাচ্ছে, নিজেকে মুসলমান বলছে, অথচ সে জানে না, সে নিজের মুখে বলছে আমি কোরআনকে বিশ্বাস করি, অথচ সে কোরআন বিরোধী কাজ করছে, মানে আল্লাহ বিরোধী কাজ, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, সর্বনিম্ন পাপ নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সুদের বয়ান করা ইমামদের জন্য খুব কঠিন। ইমাম সাহেব যদি জুম্মায় সুদের বয়ান করে দেয়, তারপর দিন চাকরি চলে যাবে। চ্যালেঞ্জ এটা। বহু মসজিদে গেছে, আমার কাছে প্রুফ আছে, অনেক মৌলবীর গেছে চাকরি। কি করে? সুদের বয়ান করতে গিয়ে। এই আমি যে করে যাচ্ছি, সকালবেলায় খালি চায়ের দোকানগুলো দেখে নিবে, সুদখোর মাল কটা গাল দিবে, ও বাজে বলবিবে, ওকে আবার দাও দেয়। হ্যাঁ, আমি জানি যে কারা গাল দিবে, কারা সুদখোর কটা। আচ্ছা বলুন তো,
কোন সুদখোর যদি আমাকে গাল দেয়, সুদটা হালাল হবে? কেউ হালাল করতে পারবে? পৃথিবীর কোনো মৌলবীর বাপের ক্ষমতা নাই সুদকে হালাল করি। বড় কষ্টের বিষয় বলে দিই আপনাদেরকে, মদ হারাম না হালাল? নেশাগ্রস্ত জিনিস হারাম না হালাল? হারাম। বাস্তব কথা বলছি, এই গোটা নদিয়া ডিস্ট্রিক্টে আমি মুসলমান দেখিয়ে দেবো, মদও খায়, মদ বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি প্রমাণ নেন 34 নম্বর হাই রোডে চাপেন, হাইওয়েতে, আমি আপনাকে প্রমাণ দেব। অথচ আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে এই মুর্শিদাবাদ জেলায় প্রমাণ পাবে। আপনি যদি হাই রোডে চাপেন, বহরমপুরের দিকে যান, মালদার দিকে, বহরমপুর বাইপাস পার করে পলসন্ডার মোড়, ওইটা পার করি একটা ধাবা আছে, ধাবাটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে নাস্তা করি, চা খাই। ওই ধাবায় 3টে বোর্ড লাগানো আছে, মারাত্মক বোর্ড, যেটা মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ ওই জায়গায়, হোটেলে। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। যদি মিথ্যা বলি বোর্ডটা গিয়ে দেখে নেবেন। এই হোটেলে লাগানো আছে। তারা পাঞ্জাবি, তারা জানে এখানে আমি যেখানে ব্যবসা করছি এখানে 75% মুসলমান, আর মুসলমানদের জন্য নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম, তাই তারা বিক্রি করে না। আপনার ইজ্জত রেখে মুসলমানদিকে রিসপেক্ট করে। অথচ আমি এই হাই রোডে দেখিয়ে দেবো আপনাকে, পলাশী থেকে বহরমপুরের মধ্যে কতগুলো হারামখোর মুসলিম যুবক হোটেল করেছে, মদ খায়, হারামখোর হোটেলে মদ বিক্রিও করে। তাইলে তোমার থেকে বড় রসুলের দুশ্মন কে আছে? তোমার থেকে বড় আল্লাহর দুশ্মন কে আছে? এইটাই তো সমাজ বুঝে না। আপনারা বলুন, লটারির টিকিট কাটা হারাম না হালাল? কথা বলে না? হারাম। আপনাকে আমি পলাশীতে দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটা তো অনেক দূরের কথা, কাটছে তো কাটছে, বিক্রি পর্যন্ত, দোকান পর্যন্ত লাগিয়েছে মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? অথচ এই লোক জলসা হলে মাদ্রাসা মসজিদের আদায় হচ্ছে, আমার 5,000 টাকা, কিসের মেয়ে? লটারি। কত জান্নাত নিবিলে। আমি বললে খারাপ বলবি, আমাকে দাওয়াত দিয়েন না, যদি সহ্য না করতে পারে অসুবিধা না। কিন্তু বড় কষ্টের বিষয় বলছি, তুমি হারাম টাকা দিচ্ছ, মাদ্রাসাওয়ালারা জানে না যে এটা হারাম টাকা, ইনাদের কাছে ওটা হালালি হবে। যেহেতু একটা মুমিন, একটা মুসলমানের উচিত সে যেন হালাল টাকা দেয় মাদ্রাসা মসজিদে, তার উচিত। আমি বক্তা ইয়াসিন এসছি, আমি যে খানা খাবো, আমাকে যে নাস্তা করাবে, এটা মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কর্তৃপক্ষের দায়ী যে ইয়াসিনকে বক্তাদিকে হালাল খাবার খাওয়াবে। যেহেতু আমি কোনো অমুসলিমের ইনভাইটে আসিনি, আমি মুমিন ব্যক্তির ইনভাইটে এসেছি। কথাটা বুঝেছেন না বাজেননি? আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, আপনি আমাকে খাওয়াতে পারবেন না। আসল কথা, কারণ কি মুসলমানের এই হালতের কারণ? আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘর নিজেরা আগুন ধরিয়েছো। ইমানদারির সঙ্গে বলুন, প্রত্যেকটা মুসলমান জানে মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি বাবা ফরজ। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এটা কোন থানা? কালীগঞ্জ থানা। পুরো কালীগঞ্জ থানায় যদি সমীক্ষা করে এই মৌলবীরা, 100টা মুসলিমের মধ্যে 80 জনের কাছে দিনী শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? আর চ্যালেঞ্জ দিলাম, যার কাছে দিনী শিক্ষা নাই তার দ্বারা হারাম হালালের বিচার করার ক্ষমতা নাই। মুসলমান কত ভালো জানেন? লরি চালায়, মুর্শিদাবাদ নদিয়ার ছেলে, হাই রোডে যাচ্ছে, হোটেলে গাড়ি দাঁড় করালো, ঢুকিই বলছে ভাই 1 বোতল মদ দে। মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আই তো।
সে বেচারা যখন মুরগির মাংস আর রুটি এনেছে তখন বলছে বে মুরগিটা জবাই না কাটা, ওরা মার হারাম করকে জুতো করে। যে লোক মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করা লাগবে যে মুরগিটা জবাই না কাটা? যেমন মদ হারাম, কাটাটা হারাম। দোয়া কবুলিয়াতের জন্যে প্রথম শর্ত হচ্ছে আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন সেই দোয়াটা কবুলিয়াতের শর্ত হচ্ছে হালাল খাবার। মুসলমান হারাম হালালের পার্থক্যটাই জানে না। এই জন্যে আজকে কে বলল আপনাকে আপনি অমুসলিমকে গালি দিচ্ছেন, তার থেকে বড় দুশ্মন আপনার ঘরে বসে আছে, তার থেকে ডেঞ্জার দুশ্মন আপনার ঘরে আপনি ভাত দিয়ে পেলে রেখেছেন, তার থেকে বড় দুশ্মন। যদি বলেন কেমন? আপনার সন্তান 18 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন নামাজের লেগে তাকে মারধর করেননি, তাকে কোনোদিন ডাঁটেননি, 7 বছর বয়স থেকে নামাজের হুকুম দেননি, সে ছেলে বেনামাজি বাপের হোটেলে খাচ্ছে, তো তার থেকে বড় দুশ্মন কে পেলেছে? আপনি পেলেছেন দুশ্মন। আপনার ঘরে আপনার মেয়ে কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, বালিগ হয়ে 17-18 বছর বয়স হয়ে গেল, জীবনে নামাজ পড়ে না। আপনি বলছেন আমার ফ্যামিলি হচ্ছে মুমিন ফ্যামিলি। তুমি আল্লাহর কাছে হিসেব করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আজকে মুসলমানের কাছে কি করে লটারি হালাল হলো? কে অনুমতি দিল? কোন মৌলবি বলেছে আপনাকে? কোন হুজুর বলেছে লটারি হালাল? আজকে মুসলমানের হালত জানে? এ হারামখোররা লটারি কাটে তো কাটেই, মসজিদে নামাজ পড়তে গিয়ে জুম্মার দিনে দোয়া করে আল্লাহ যেন 1 কোটিটা লেগে যায়। ঠিক বললাম না ভুল বললাম? আরে মোবাইলে পাবেন, বাংলাদেশের এক চাচা দোয়া করছে, আল্লাহ গো 1 ঘর কেটেছি, আল্লাহ যদি 1 কোটি লেগে যায় আজ জীবনে মসজিদ থেকে বেরোবো না। এই হারাম দোয়া কখনো আল্লাহর কাছে করা যায়? কিন্তু মুসলমান করে। আমার এলাকায় কি বুঝলেন, কদিন আমাকে খুব গাল দিয়েছে এটা বলাতে। আমার এলাকা, আমি নাম করব না, গ্রামে এই তো মোবাইল চলছে, ওরা শুনতে পাবে, সবাই শুনে। তো নামাজে দাঁড়িয়েছে এরকম লুঙ্গি পরে, ও বেচারা আসরের নামাজে ঢুকেছে, ঢুকার আগে কিন্তু 4 ঘর লটারি কেটেছে, কোঁচড়ে রেখেছে। নামাজে একদম ফার্স্ট কাতারের মাল। নামাজে দাঁড়িয়ে এবার সিজদা করতে গিয়ে, টানাটানি করতে গিয়ে মালটা পড়ে গেছে। পেছনে যে মালটা ছিল তার, সে হারামখোর ওই লটারিওয়ালায়, সে সিজদায় গিয়ে দেখেছে আল্লাহ এত বরকত, ধরে মালটাকে ভরে নিয়েছে। বাস বাইরে গিয়ে মগরবের পরে মিলুচ্ছে, মাল পড়ে গেছে 10,000। তখন খুঁজে বেড়াচ্ছে আমার মালটা গেল কোথায়। মগরবের পরে খোঁজ নিয়েছি, আসরের নামাজে আমার পেছনে কে দাঁড়িয়েছিল, বলে ওমু। তো জানে যে ও মালটাও লটারিওয়ালা, তাকে গিয়ে ধরেছে, ভাই আমার লটারি টিকিটটা বার কর, তুই পেছনে ছিলি, মসজিদে পড়ে গেছে। দুজনার মধ্যে দ্বন্দ্ব বেরিয়ে গেল, টাকাটাই ক্যাশ করেছে। সবাই মুসল্লিরা জেনে গেল দুটো মালই লটারিওয়ালা। এটা আমি বানানো গল্প বলি নাই, এই স্টেজে বসে বলছি, আল্লাহর কসম করে বলছি এটা সত্য ঘটনা। কেউ যদি মনে করেন এটা বানিয়ে বলছে, না, এটা সত্য ঘটনা বলছি আমি। সেই ইমাম সাক্ষী আছে, সেই মসজিদের মুক্তাদিরা সাক্ষী আছে। এইটাই হচ্ছে দুঃখ। হাইরে নামাজ পড়ছে, প্রশ্নগুলো এইখানে জমা রাখেন, লাস্টে দেখব, লাস্টে বীজ মারবো এগুলো। এখন যেটা করছি সেটা করতে দেন, ঝামেলা করবেন না। আমার ভাই, বড় দুঃখের সঙ্গে বলছি যে মুসলমানের কাছে মদ কি করে হালাল হয়ে গেল, মুসলমানের কাছে লটারি কি করে হঠাৎ হালাল হয়ে গেল। লটারি হারাম যদি বলেন এর দলিল দেন। সকলে বলুন, ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, আজকে আমাদের সমাজের মুসলমান ভাগ্যের মালিক কাগজকে মনে করেছে, ভাগ্যের মালিক জ্যোতিষীকে মনে পড়েছে। আপনাকে দেখিয়ে দেবো কাকে গাল দিব। আমাদের মতো টুপি লাগানো, দাড়ি লাগানো 100টা হুজুর হারামখোর মোবাইলে অ্যাড দিচ্ছে ফেসবুকে, 100টা। কারা? তাবিজওয়ালারা।
ছেলে হচ্ছে না, মায়েদের দুর্বলতা, 5 বছর ছেলে হয় নাই, নামাজও পড়বে না, আল্লাহর কাছে কাঁদবে না ছেলের লেগে, কিন্তু ওরা খালি সুযোগ খুঁজবে সালা বিনা পয়সায় ছেলে কি করে হয়ে যায়। আমাদের দেশে স্বামীর পাশে না শুয়েও ছেলে হয়। খ্যাপা নিকি আরে জানো না কেন? হুজুর বলছে বাবা যাদের বাচ্চা হয় না, যাদের ছেলে হয় না, চিন্তা করো না বাবা, পাথর চাবড়িতে মা তুমি 3 দিন গিয়ে শুয়ে ছেলে হয়ে যাবে, যা বুঝো করগা, সালা মাজারে শুলে 3 দিন ছেলে হয়। এরা বলছে, আর মেয়েরা খুঁড়ি খুঁড়ি গিয়েও 3 দিন শুয়ে আছে। খেপি স্বামীর পাশে শুলে তবে ছেলে হয়। সমাজটা শেষ করলো এক শ্রেণীর ভণ্ড হুজুর, কম শেষ হয়ে গেল এদের কারণে। বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, আপনাকে নদিয়া মুর্শিদাবাদে দেখিয়ে দেবো, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা নাই। আমাদের তাবিজে বেটা হলে পঞ্চায়েতগুলো আমাদের দখলে হতো। কথা বুঝতে পারেননি? ইসলামে কটা বিয়ে করা যায়? 4টা বিয়ে করতাম, বছরে একটা করে বেটা, মার তাবিজার একটা করে বেটা, বছরে 4টা করে, 4 10 কত? 40টা। আমার কাছে যদি 40টা লাঠি থাকে, কেউ বাপের বেটার পঞ্চায়েত কাটতে পারবে আমার কাছ থেকে? কথাটা বুঝতে পারেননি? কিন্তু কে কাকে বুঝাবে যে তাবিজে যদি বেটা হতো তাহলে হুজুরের কি করে 2টো মেয়ে হলো রে? আমাদের মৌলবীদের অবাক হবেন, বিশ্বাস হাত দেখছে 50,000 বেতন পায়, পলাশিতে বসে এক হারামখোরকে হাত দেখাচ্ছে, বলে এটা কি? ওরে বাবরে তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার এই দিকের রাশি গোলমাল, তোমার ভাগ্য গোলমাল, বউ তোমাকে ভালোবাসে না। এই দেখলে শালা রোজই ঝগড়া করে, ঠিকই বলছে। কথাটা বুঝতে পারেননি? এমনি তো এখনকার বউরা যা বটে আমরা জানি। আমার ভাই, বড় কষ্টের সঙ্গে দুঃখের সঙ্গে বলছি, তুমি কার ওপরে বিশ্বাসী হয়েছ? আল্লাহ ছাড়া ভাগ্য কেউ বলে দিতে পারে? অথচ খোঁজলেন আমাদের দেশের লোক কত মূর্খ। ট্রেনে চেপে শিয়ালদায় নামেন, স্টেশনের বাইরে হারামখোর চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চটে খেতে পাই না, মাথায় সরষের তেল লাগিয়েছে। আমি আজকে যে তেলটা লাগাইছি 100 গ্রামের দাম 450 টাকা। কত বললাম? 450। কিনে লাগাই না। একজন বললে হুজুর আপনার চুল উঠছে বোম্বাইয়ে, বলে কিনে দিয়া, বলে লোকের ঘরেই তো আমরা খাই, তা দিস তা দে। তো 2 বোতল কিনে দিলে, আমরা চল লাগাই গা, ওই তেলটা লাগাই। আমরা মৌলবীরা বড় কষ্ট লাগে, সর্ষের তেল মেখে এসছে হারামখোর, চট বিছিয়ে বসেছে, অ্যাটার্চি খুলে, অ্যাটার্চিতে আছে কি? আংটির পাথর, আংটির পাথর লেখে 50,000 বেতন পায়। অফিসে গিয়ে বলে এই চা নিয়ে আয়, আনছি স্যার। তার এতটা পাওয়ার, অফিসে গিয়ে কর্মচারী আছে চা বোয়ানো, খাবার বোয়ানো, খাতা বোয়ানো, সে পায়ে পা লাগিয়ে চেয়ারে বসে চাকরি করে। অথচ তাকে হাত দেখিয়েছে, যদি একটা পাথর খালি বিক্রি হয় তবে হারামখোর কি খেতে পাবে? কি? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, 30 টাকা, ওইটা খেতে পাবে। আর যে অফিসে কাজ করছে সে কি খেতে পাবে? গাওয়া ঘিয়ের পরোটা, কাবাব, শাম্মি কাবাব, পোলাও নিয়ে এসো, অর্ডার করবে। কিন্তু দুঃখের বিষয়, কেউ বলে না কোনোদিন তুই যে আমাকে ভাগ্যের পাথরটা দিচ্ছিস ওইটা তোর গলায় রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই হারামখোর চটে কেনে বসে। যার কাছে যেমন আমাদিকে এসে বলে দিনে 10,000 রোজগার করে, মাসে কত হলো? কথা বলে না? মাসে কত? 3 লাখ। ইমামের বেতন কত? 5,000। কিন্তু এসে বলছে 3 দিন ভালো বিক্রি বাটা হয় নাই। হুজুর খুব গোলমাল চলছে ব্যবসা, কি করতে হবে? বরকতের তাবিজ দেন। ভাই হুজুরের তাবিজে তোর ব্যবসায় বরকত হলে হুজুর কেন 5,000 বেতন পাবে? আগে তো আমরা বরকতটা লুবো। বর্ধমান জেলায় রাইস মিল গেল তো আমার ঘরের কাছে, সব থেকে পশ্চিম বাংলার বড় রাইস মিল আমার বাড়ির কাছে, ভদ্রেশ্বর রাইস মিল, লাল বাবা গোল্ড, যার 1 নম্বর চাল ব্র্যান্ড, পশ্চিম বাংলার মধ্যে নাম্বার 1 ব্র্যান্ড হচ্ছে লাল বাবা গোল্ড।
আমার ঘরের কাছে। ওই রাইস মিলগুলো তো আমাদের বাপ বেটার হতো, তাবিজ মেরে টেনে নিতাম। আচ্ছা, এরকম বোকা লোক পৃথিবীতে আছে? লোককে বড় লোক করবে, নিজে গরিব থাকবে? আছে কেউ? না। তাবিজে যদি বরকত হবে তো তোরা কেন বড় লোক হবে? আমাদের যুবক যুবতীরা জানে না, এরা যে কেন স্কুলে আর কলেজে পড়ালেখা করছে আমরা ভাবি না। আপনি ভেবে দেখুন, আমাদের মৌলবীদের ট্যালেন্ট আছে না? না, মাদ্রাসায় পড়েছি আমরা, মৌলবী হয়েছি, হাফেজ হয়েছি, কারি হয়েছি, কিন্তু একটা ছেলে বলছে আমরা শিক্ষিত, এরা মাদ্রাসা ছাপ। মাদ্রাসা ছাপের লাভটা জানিস কি? লাভ শুনেলেন, 6 মাস প্রেম করেছে, ফোন সুইচ অফ। কে? রানু আর ফোন তুলে না। তখন হুজুরের কাছে গিয়ে বলছে না, হুজুর কি হলো? 6 মাস এত মহব্বত করি, ফোন আর তুলছে না, সুইচ অফ। হুজুর তাবিজ করে ফোন খুলে দেবে? হুজুরের তাবিজে ফোন খুলে যাবে? আচ্ছা, এরকম পাওয়ারফুল তাবিজ কারো কাছে আছে? ফোন খুল। আমাদের তাবিজে যদি সুইচ অফ ফোনের খুলে যেত, সব থেকে প্রথমে মোবাইলের টাওয়ারগুলো উড়িয়ে দিত। তোরা যা পাপ করছিস, আর তোদের মোবাইলগুলো সব বাষ্ট করে দিন তাবিজ মেরে। কে কাকে বুঝাবে? বলছে কত লাগবে? বাবাজি 5001 টাকা দিনে মোবাইলের সুইচ খুলে যাবে। কতদিন লাগবে? 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহে 5001 টাকায় মোবাইলের সুইচ খুলে যাবে। বললে বাবা, এর থেকে ভালো লাইন যদি থাকে আপনি আমাকে কত টাকা লাগবে বলুন, মেয়েটা এনে দিতে হবে। বললে বাপ, আমার 20,001 টাকা। এদিকে কে বুঝাবে? মূর্খ, কলেজে পড়ে। দেখলে শালা 20,001 টাকায় যদি মেয়েটা আমার কাছে চলে আসে, হারামখোর, ওর বাপের ছাগলগুলো চুরি করে বেচে দিয়েছে। বুঝে করগা, ছাগল চুরি করে বেচেছে, বাপের মোটরসাইকেল বেচেছে। হুজুরকে যা হোক করে 20,000 টাকা লাগবে। 20,001 টাকা দিয়েছে, বলছে মেয়েটা চলে আসবে 14 দিনের ভেতরে তোর কাছে। আচ্ছা, এরকম বোকা লোক কেউ আছে? আমাদের তাবিজে যদি মেয়ে আসে তা মেয়েটা তোর কাছে যাবে কেন? আরে আমাদিকে 5,000 করে বেতন দিচ্ছেন, আমাদের তাবিজে যদি মেয়ে যাতায়াত করত, আমরা মৌলবীরা কেউ মাদ্রাসায় পড়াতাম না আর ইমামতিও করতাম না। কেন? খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, তাবিজ মার আর টেনে রে, বড় লোকের জামাই, কিচ্ছু করা লাগবে না। কথা বুঝতে পারেননি? আমরা বুকা নাকি? কিন্তু মূর্খ হচ্ছ তুমি, গন্ড হচ্ছ তুমি। ইয়াসিনের মতো 100টা মৌলবী আর 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। 100টা মৌলবী। আল্লাহ কোরআনে কি বলছেন শুনেলেন? আপনারা মনে ভাববেন না এই লোকটা, এই বক্তারা ধোয়া তুলসী পাতা, এই মৌলবীটা ধোয়া তুলসী পাতা। আমার মতো 100টা ইয়াসিন কিয়ামতের দিনে ধরা পড়বে। আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন মৌলবী থাকবে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটে যে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত হুজুরদিকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করব। এটা কোরআন। 100টা মৌলবী ধরা পড়বে, আল্লাহ তাদেরকে আযাবে মুবতালা করে দেবে। সমাজকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা করেছে। আমার মুসলমান ভাই, লটারি হারাম। যারা ভবিষ্যৎ বলে এরা কাফের, এরা বেঈমান। আর কেউ যদি জ্যোতিষীকে বিশ্বাস করে, তার যদি হাত দেখিয়ে ভবিষ্যৎ দেখতে যায়, তার ঈমান চলে যাবে, তাকে বর্তমানে আবার ঈমান আনতে হবে। সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। ভালো মন্দের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। সবের মালিক আল্লাহ। আর আপনি বিশ্বাস করছেন আল্লাহর সৃষ্টির ওপরে। এইটাই হচ্ছে দুঃখের। মুসলমান হারাম হালাল না বুঝার কারণ হচ্ছে, মারাত্মক কারণ, সেটা হচ্ছে আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই।
দ্বীনি শিক্ষা নেই, আপনি এটা ভাববেন না এই মাদ্রাসায় বক্তারা পয়সা চাইছে। ইয়াসিন সাহেব টাকা চাইলো চাংঘর মাদ্রাসার জন্যে, আপনি দিয়ে দিলেন, ইয়াসিন সাহেব দোয়া করে দিল না। আপনি টাকা দেওয়ার পরেও আপনার দায়িত্ব শেষ হয়নি। টাকা দেওয়ার সাথে সাথে আপনার সন্তান থাকলে তাকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দেন, তার কাছে দ্বীনি শিক্ষা দেন। দ্বীনি শিক্ষা কতটা ফরজ? আলেম হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, মুকাররির মুফাসসির নয়, অতটা ফরজ। আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, নেতা হবে, মন্ত্রী হবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আমি, এই চাঁদঘরের মাটি, চাঁদঘর মাদ্রাসার মাটিতে সব ডিগ্রি হাসিল করবে, কিন্তু যদি দ্বীন না থাকে, আল্লাহর কসম আমার আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই। দ্বীন থাকতেই হবে। আপনার ছেলে পৃথিবীর যতগুলো ডিগ্রি হাসিল করবে করুক, আজকে এটাই কষ্ট। আপনি সন্তান তো জন্ম দিয়েছেন, সন্তানকে দ্বীনি শিক্ষা দেননি। কতটা? অতটা হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারে, দ্বীন আর বাতিল চিনতে পারে, শিরক আর বিদআত চিনতে পারে, কুফরি চিনতে পারে। বেঈমান কাফেররা যে জালটা ঠান্ডা মাথায় ছুঁড়েছে আপনার উপরে, ওই ইলমের দ্বারা যেন জালটা আপনি দেখতে পান। আপনারা কাকে গালি দিবেন? যতগুলো বর্তমানে ইসলামের দুশ্মন আছে, দুশ্মনানে ইসলাম হিন্দুস্তানের মাটিতে, সব কটাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন মুসলিম না হিন্দু? নামটা মুসলমান, কিন্তু তাকে মুসলমান বললে গুনাহ হবে, মুসলমান বলা যাবে না। তসলিমা নাসরিন, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কিন্তু এরা মুসলমান নয়, এরা বেঈমান কাফের, ইসলামের বড় দুশ্মন। কলকাতার বাগুইয়াটিতে বসে আছে একটা মেয়ে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। প্রতিনিয়ত গালি দিচ্ছে কাদিকে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, বহুত জনকে গালি। বড় কষ্ট লাগে। এই মুর্শিদাবাদের এক হারামখোর নেতা, সে বলেছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। তাকে আমি বলেছি দামি কথা বলেছ। সুতি রেল লাইনের ওপরে যে দুজন দাসদের ছেলে বোম রাখতে গিয়েছিল, ওরা কোন মাদ্রাসার ছাত্র? তোমার মতো হারামখোর নেতাকে জিজ্ঞেস করলাম, বাপের বেটা হলে মিডিয়ার সামনে এসে বলো, যদি হিম্মত থাকে। অথচ ওই হারামখোর নেতা এক সময়, আজ থেকে 3 বছর আগে, বেলডাঙ্গার পাশে একটা মাদ্রাসার জলসায় স্টেজে এসে হারামখোর